মুখী কচু চাষ পদ্ধতি। মুখী কচুর কী কী রোগবালাই হয় ও কিভাবে সমাধান করা হয়। মুখী কচু চাষে সমস্যা ও তার সমাধান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসাদ এগ্রো ইউটিউব চ্যানেল। আসাদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। মুখী কচু চাষ সাধারণত বাংলাদেশে সব জায়গাতেই কম বেশি হয়ে থাকে। মুখী কচু চাষ ব্যাপক লাভজনক। আপনারা ৩৩ শতকে ৩ থেকে ৩.৫ মণ মুখী কচুর বীজ রোপণ করলে এই ৩৩ শতক থেকে প্রায় ১০০ মণ হারে কিন্তু মুখী কচুর ফলন হয়। গত বছরও মোটামুটি সর্বনিম্ন দাম গেছে ২,০০০ টাকা মণ পাইকারি, খুচরাতে এর অধিক হবে। তাহলে ১০০ মণ মুখী কচু থেকে কেমন ফলন হয় আপনারা বুঝতেই পারছেন। এটা ব্যাপক লাভজনক। তাই যাই হোক, মুখী কচুর রোগবালাইয়ের মধ্যে রয়েছে সাধারণত লেদা পোকার উপদ্রব এবং পচন সমস্যা। আপনাদের একটু দেখাই, এই দেখেন, এই দিক যদি আসেন তাহলে একটু সহজেই অনুমান করতে পারবেন। এই দেখেন, পাতাগুলো খেয়ে ফেলছে এক ধরনের পোকার আক্রমণ, এটাকে বলা হয় লেদা পোকা। মুখী কচু বা লতিরাজ কচু এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে লেদা পোকা। আপনি লেদা পোকা দেখা দেয়া মাত্র অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ দিবেন। দ্বিতীয় যে সমস্যা হয়ে থাকে তা হলো গোড়া পচা বা পাতা পচা রোগ। এই পাতা পচা রোগের নিয়ন্ত্রণের জন্য আপনারা অবশ্যই ম্যানকোজেব গ্রুপের ওষুধ অথবা কার্বাডাজিম গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। এতে ব্যাপক সফলতা আসবে। আরেকটি যে বিষয় হলো, আপনারা দেখতে পাচ্ছেন আগাছা। আপনি যে কোনো চাষাবাদের সাথেই সম্পৃক্ত হন না কেন, অবশ্যই আপনাকে নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি। শতকরা ৮০ থেকে ৮৫% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আপনার অর্থনৈতিক চাকা কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। যত আপনারা উন্নত দেশের দিকে তাকাবেন, তারা দেখবেন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। আর আমাদের প্রাত্যহিক জীবনে যে জিনিসপাতি ব্যবহার করি তার শতকরা ৭০% উপাদান বা কাঁচামাল কিন্তু এই কৃষি থেকেই আসে। বুঝতেই পারছেন কৃষির কদর কত দূর। আমাদের এক শিক্ষিত বেকার যুবক গোষ্ঠী কিন্তু কৃষিকাজের প্রতি বিমুখ, যার ফলে আমাদের দেশ কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। আবার অনেক শিক্ষিত বেকার যুবক গোষ্ঠী দেশে কৃষিকাজ করতে নারাজ। তারা প্রবাসে যেয়ে কিন্তু ঠিকই কৃষিকাজ করে এবং দিন রাত ২৪ ঘন্টা